তো আজকের ব্লগসটা মিক্স হয়ে গেছে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ব্লগটা দেখো আর বলো যে কী হয়েছে না হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগস। তো আমার গলা শুনে বুঝতে পারছো কীরকম ভেঙে গেছে। যাই হোক, এটা আমি ব্লগসটা বানিয়েছিলাম, এটা ব্লগস ঠিক বানাচ্ছিলাম না, তখন আমি মিনি ব্লগস বানাচ্ছিলাম। এটা হচ্ছে মঙ্গলবার বেলায় আমি করছিলাম। তো কিছু কাজ করতে ভালো লাগছিল না, মা আমাকে বললো রান্নাটা তো করে নে। মা ওইদিকে কাজগুলো করছিল আর আমি রান্নাঘরের আনাজগুলো কাটছিলাম, কেটে রান্নাটা করতে হবে বলে। বেগুন ডাঁটা বড়ি দিয়ে তরকারি হবে পাপার জন্য, তো সেটারই সরঞ্জাম করছি। তারপরে গিয়ে আমাদের রান্নাবান্না দেখছি। তো আগে এটা কেটে কতক্ষণ কাটতে লাগে আমার, যা সর্দি কাশি পাকিয়েছি, মানে সর্দি কাশিটা হলেও একটু হয়তো হ্যাঁ একটু কষ্ট হয় না বলবো না, কিন্তু সর্দি হলে না একদম ভাল লাগে না, মেজাজ একদম ভাল লাগে না, খালি বিরক্ত লাগে। সর্দি হলে কান ফান বুজে যায়, তো আরও বেশি কষ্ট হয়, নিঃশ্বাস নিতে পারি না, নাক বন্ধ হয়ে যায়, খুব কষ্ট হয়। গলা ব্যথার চোটে না গলাটা একটু জ্বালা 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 করছিল 2-3 দিন ধরে। তো যাই হোক, এ দেখো পোকা দেখেছো, ডাঁটাটা কাটছি ডাঁটার মধ্যেই পোকা, কী অবস্থা, আমার আর ভালো লাগে না। তো যাই হোক, ডাঁটাটা ঠান্ডা, মানে ফ্রিজে ছিল তো ওই জন্য ঠান্ডা, কাটতেও কষ্ট হচ্ছে, খানিকটা রয়ে আমি কাটছিলাম। তো একটা করেই কাটছিলাম, খুব অসুবিধা হচ্ছিলো ডাঁটা ধরতে, তার কারণ মাঝে মাঝে পোকা ছিল তো দেখতেও অসুবিধা হচ্ছে। সর্দি হয়েছে আর তার মধ্যে এত মশা আমার বিরক্ত করে মারছে। একে সর্দি হয়েছে, নাক মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, হ্যাঁ নাক ঝেড়ে ঝেড়ে নাকে আমার ব্যথা ধরে গেছে, নাক টেনে যাচ্ছে, গলায় এত ব্যথা করছে, কিচ্ছু ভাল লাগছিল না। কি করব, মা সুজি করে দিয়েছিল, সুজিটা আমি 3 ঘন্টা ধরে সুজি খেয়েছি আমি, দিয়ে ভাল লাগছে না, আনাজ কাটতে কাটতে বিরক্ত লাগছে, গান শুনছিলাম, গান শুনতেও তারপরে ভাল লাগছিল না, দিয়ে আমি ভাবলাম কিছুই যখন ভাল লাগছে না ভিডিওই স্টার্ট করে দিই করা। তো ওই জন্য ভিডিও করা শুরু করে দিয়েছিলাম। মঙ্গলবারের সঙ্গে এটা অ্যাড করছি বুধবারেরটাও, তো তোমরা দেখতে থাকো, এনজয় কিছু পাবে কি পাবে না আমি ঠিক এখন থেকে গ্যারেন্টি দিতে পারছি না। তার কারণ হচ্ছে আমি 2 দিনের ব্লগসটা একদিনে করছি, মানে মিনি ব্লগস আর এমনি ব্লগস একসঙ্গে অ্যাড করে ফেলেছি, তো একটু দেখে নাও। এখানে টমেটোটা কেটেছি আর মা এখানে ভাত ডাল আর ডালের জন্য ফোড়ন করে রেখে দিয়েছে, আমার একটা টমেটো কাটা বাকি রয়েছে, টমেটোটা কেটে পরে কথা বলছি। মাই মাথা তোমার প্রোডাক্ট এসেছে আর আমার জন্য নতুন একটা জিনিস এসেছে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু তো চাটনিটাই হচ্ছে। আমার এখানে একটা ঘা হয়ে গেছে খুশকির চোটে। দিদি আমার বেতো চুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আমার মাথায় টাক ফেলে দিয়েছে। কিছু বলো মা। নুন দিয়েছি আমি, দিইনি, ডিমে দিইনি। কি ব্যাপার, আমি এখনো খাইনি, তুই এখানে কেন এসেছিস? হ্যাঁ, তুই এসেছিস এখানে, কি ব্যাপার? শুয়ে আছিস এরকম করে কেন? জিজ্ঞাসা করছি তো কিছু আমি।
বলছি তুই একটু বিস্কুট খাবি নাকি? হ্যাঁ, তারা মা কাজ দিয়েছে, অপেক্ষা কর। কানটা যা চুল করছে কেন? পড়িনি, বিস্কুট এনেছি তোর জন্য। বাড়ি যা, খাওয়া হয়ে গেলে। যা। যখন ডাকি তখন তো আসিস না, আবার লোকের কথা আছে, আমরা খেতে দিই না। কার সাথে আসছে ওটা? পড়েই যাচ্ছি আমি। গাছে আমার সব জল দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আজ গাছ প্রচুর জল খেয়েছে, এত জল খেয়েছে যে সেই জল মনে হয় আমি একদিনে খেয়ে শেষ করতে পারি না। আমি কালকে জলই খাইনি, সর্দিতে আমার জলের পিপাসায় মিটে গেছিলো, ওই জন্য আমি জল খাইনি। মা এখানে জল আছে, একটু জল দাও তো। ঘরে সেই সবুজ বোতলটা ছিল না, বাবা বলছিল যে ওই জলটা আমায় দিয়েছিল, ওটা মনে হয় তোর মায়ের, আমাকে ওই জন্য কালকে জল দেয়নি তোর মা। সন্ধেবেলা ইভিনিং ওয়াক করতে গেছিলো মা বাবা, তো একটু ভিডিও করে নিয়ে এসছে, ও বাড়িটা ভাঙা হচ্ছে বলে, তো একটু ক্লিপস অ্যাড করলাম। দিদি ছানা করতে গিয়ে অনেক সুন্দর একটা কাজ করেছে, ছানা করতে গিয়ে ছানা হয়ে গেছে। এই যে দিদির মুখটা দেখিয়ে দিই একবার। আরে ওটা খুলে গেছে, এই যে লাগিয়ে দিয়েছি। তো আজকের ব্লগস আমি এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা এভরিওয়ান, গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকে যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমার সঙ্গে থেকো। টাটা এভরিওয়ান, গুড নাইট।